নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজ আওয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন, লাস্ট অবধি দেখবেন। আজকে বিশেষ গুরুত্বপূর্ণ কয়েকটা খবর আছে। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্ট লাইক কমেন্ট করে শেখাবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের ইনস্টাগ্রামে শিলচর নিউজ নেটওয়ার্কের ইনস্টাগ্রামে নতুন হলে আমাদের ইনস্টাগ্রাম পেজটা ফলো করে নেবেন। ফেসবুকে নতুন হলে আপনারা নিশ্চয়ই ফলো করে নেবেন যদি এখনো ফলো করে না থাকেন। আজকের এই একটা মেসেজ প্রথম দিচ্ছি, সেই মেসেজটা প্রত্যেকের মোবাইলে পৌঁছানো আপনাদের একটা দায়িত্ব। কারণ নতুন একটা মোবাইল হ্যাক করার সিস্টেম এখন হ্যাকাররা তৈরি করেছে। হ্যাকাররা জানে যে প্রত্যেক ব্যক্তির কাছে হয়তো বাইক অথবা কার বা স্কুটি আছে, সেজন্য প্রত্যেকের অ্যান্ড্রয়েড মোবাইল যেগুলো আছে সেইগুলোতে এখন হ্যাকাররা মেসেজ পাঠাচ্ছে। কি বলে আমি আপনাদেরকে বলে দিই, আমার কাছেও এসছে, তাই আমি আপনাদেরকে সতর্ক করছি। সাবধান, ভারত সরকারের 2026 সনের জন্য নতুন আরটিও ট্রাফিক চালান আপডেট প্রকাশ করেছে বলে এরকম একটা মেসেজ আসবে। অনুগ্রহ করে আপনার চালান পরীক্ষা করুন বলে এরকম একটা মেসেজ আসবে আপনাদের, এবং একটা লিংক দেওয়া হবে একটা অ্যাপের। সেই অ্যাপটাকে ডাউনলোড করার জন্য বলবে, এবং সেই অ্যাপটাকে যে সময় আপনারা ডাউনলোড করবেন আপনাদের সম্পূর্ণ মোবাইলটা হ্যাক হয়ে যাবে, এবং আপনাদের মোবাইলের যত প্রকার তথ্য আছে, আপনি যে কোনো জায়গাতে আপনি পেমেন্ট করছেন, পেটিএম অ্যাপ করছেন, গুগল পেতে করছেন, সেই সবগুলা যত প্রকার পাসওয়ার্ড যেখানে আপনারা ঢুকছেন সবকিছু হ্যাক করে নিয়ে নেবে, সম্পূর্ণ মোবাইলটা হ্যাক হয়ে যাবে। তাই প্রত্যেক মানুষকে পাঠাবেন এই খবরটা, কারণ আমার কাছে এসছে, যখন অনেক মানুষের কাছে আসতেও পারে, আপনাদের কাছে সেই মেসেজটা আসছে কিনা আপনারা নিশ্চয়ই জানাবেন। এরকম কোনো ধরনের অ্যাপ আপনারা ডাউনলোড করবেন না, সতর্ক থাকবেন এবং সবাইকে আপনারা সতর্ক রাখবেন। চাকরির খবর দিয়ে দিই আমি আপনাদেরকে। আমাদের শিলচরের একটি প্রতিষ্ঠিত কাপড়ের দোকানে অভিজ্ঞ এখন লোক নেওয়া হচ্ছে কাপড়ের দোকানের জন্য। বেতন 10 থেকে 20,000 টাকা পর্যন্ত দেওয়া হবে, সেই এক্সপিরিয়েন্স অনুযায়ী। যত এক্সপিরিয়েন্স তত বেতন বাড়বে। তো আপনারা ফোন করে আপনারা ইন্টারভিউর জন্য যোগাযোগ করতে পারেন 8822969091 8822969091 এই নাম্বারে কল করে আপনারা যোগাযোগ করে নিন। কোনো প্রকার কোয়ালিফিকেশনের দরকার নেই, যদি এক্সপিরিয়েন্স থাকে ভালো, নতুন হলেও আপনারা জিজ্ঞেস করতে পারেন, যদি নিয়ে নেয় তাহলে তো ভালো, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন যাদের চাকরির প্রয়োজন তাদের জন্য। ইন্ডিয়া পোস্ট রিক্রুটমেন্টে ভালো ম্যাট্রিক পাস ছেলে মেয়েদের জন্য বিশেষ সুযোগ আসছে। 28,740টা ভ্যাকেন্সি অল ওভার ইন্ডিয়াতে। কোয়ালিফিকেশন মাত্র ম্যাট্রিক পাস, বয়স 18 থেকে 40 বছরের ভিতরে। কোনো ধরনের পরীক্ষা নেই, কোনো রিটার্ন নেই, কোনো ইন্টারভিউ নেই। বিনা রিটার্ন বিনা ইন্টারভিউতেই আপনারা সেই চাকরি পেতে পারেন। একটাই শর্ত, ম্যাট্রিকে যাদের ভালো মার্ক তারাই চাকরি পাবে। বলে দেওয়া হয়েছে ম্যাট্রিকের ফলের উপর নির্ভর করবে চাকরি। ম্যাট্রিকের যে আপনাদের রেজাল্ট, সেই রেজাল্টের উপর নির্ভর করবে চাকরি। 31 জানুয়ারি থেকে আবেদন শুরু হবে, 14 ফেব্রুয়ারির ভিতরে আপনাদের আবেদন শেষ হবে। ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনারা নোটিফিকেশন পাবেন, এবং 31 তারিখে আমরা আবার ডিটেইলসে আবার এই অ্যাডভার্টাইজমেন্টটা দিয়ে দেবো, মানে এই সেই রিক্রুটমেন্টের খবরটা ইন্ডিয়া পোস্টে। তাড়াতাড়ি যারা ম্যাট্রিকে ভালো ফলাফল করেছিলেন নিশ্চয়ই তাদের জন্য হচ্ছে বিশেষ একটা সুযোগ। তার সঙ্গে সঙ্গে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতেও রিক্রুটমেন্ট, 572টা অফিস অ্যাটেন্ডেন্টের পোস্ট। গুয়াহাটি রিজার্ভ ব্যাংকে 52টা ভ্যাকেন্সি, বয়স 18 থেকে 25, কোয়ালিফিকেশন 10 পাস, ম্যাক্সিমাম 12 পাস। 12 পাসের উপরে হলে চলবে না, 10 পাস 12 পাস তারা আবেদন করতে পারবে এই পোস্টের জন্য। আবেদনের লাস্ট ডেট হচ্ছে 4 ফেব্রুয়ারি 2026 ইংরেজি। আরবিআই এর ওয়েবসাইট যেটা, সেই ওয়েবসাইট আমি নিচেও দিয়ে দেবো, সেই ওয়েবসাইটে গেলে আপনারা নোটিফিকেশন অ্যাডভার্টাইজমেন্ট দেখে আপনারা আবেদন করতে পারবেন। তাড়াতাড়ি আপনারা আবেদন করে নিন। আজকে 27 তারিখে সন্ধ্যা 7:30 নাগাদ ভয়ানকভাবে বাইক চুরি হয়েছে। আপনারা যারা রাস্তায় বাইক রাখেন তারা একটু সতর্ক থাকবেন। রাস্তা থেকে, গলি থেকে বাইক নিয়ে যায় একজন চোর এসে চাবি নিয়ে এমনি করে চাবিটা খুলে আবার চলে যায়, মানে সেই লক ভাঙতেও লাগেনি চোরকে। কতটুকু এক্সপার্ট বাইক চোরের। আমাদের শিলচরের যে সামানন্দ আশ্রম রোড বলতে পারেন, পাবলিক স্কুল রোড, সামানন্দ আশ্রম, সেখানেই এই চুরিটা হয়েছে। বাইকের নাম্বার হচ্ছে AS1102-145, বিশ্বজিৎ রায় মহোদয়ের বাইক বলে সেটা জানা গেছে। সতর্ক থাকবেন গল্লির সামনে বাইক রাখার সময়। আমাদের শিলচরের সঞ্জয় মার্কেটে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের চলেছে উচ্ছেদ। সঞ্জয় মার্কেটের যে অবৈধভাবে জায়গা দখল করে যারা দোকানপাট বানিয়েছে, সেই সব কিছু দোকানপাট গুড়িয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের সহযোগিতায় মিউনিসিপ্যালিটি কর্পোরেশন অফ শিলচর ওনারা সেই বিশেষ অভিযানটা চালায়। যারা এরকম অবৈধভাবে দখল করে যারা দোকানপাট বানিয়েছে, সেই সব দোকানপাট জেসিবি দিয়ে সেটা ভেঙে দেওয়া হয়েছে, মানে সেখানে আর সেই দোকানপাট কেউ দিতে পারবে না। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার।
10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। কাছাড় জেলার সোনাই সমষ্টির সৎকারাকান্দিতে এক গৃহবধূর রহস্যজনকভাবে মৃত্যু। নাম হচ্ছে শাকিরা বেগম চৌধুরী, 25 বছর। পরিবারের লোকেরা শাকিরা বেগম চৌধুরীর স্বামীর উপর 3 জনের উপর, স্বামী এবং আরো 2 জনের উপর ওনারা কেস দেন। তারপরে পুলিশ শাকিরা বেগম চৌধুরীর যে স্বামী, সেই ইনতাহাল হক লস্কর, তাকে সেই আটক করে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য বলে সেটা জানা গেছে। আমার নাম আকুর হোসেন চৌধুরী, আর যিনি মৈয়ত মেয়ের নাম শাকিরা বেগম চৌধুরী। আর বর্তমান স্বামী তাকিয়ে গেছেন, তার নাম হলো ইমদাদুল হক লস্কর। আর এই মৈয়তের বাবার নাম হলো নজিবুদ্দিন চৌধুরী। বিগত 15 মাস আগে ওনার বিয়ে হয়েছে সাতটাহার সামাজিকভাবে, এবং 45 দিন প্রায় হয়েছে ওনার একটা বাচ্চা জন্ম হয়েছে। তো ওর স্বামীর সঙ্গে অনেক দিন থেকে একটি চলাফেরার মাধ্যমে এবং ঘর সংসারের মাধ্যমে একটু অসুবিধা চলছে, যেটা ব্যক্তিগতভাবে মেয়ে ঘরের মধ্যে বা আমাদেরকে কিছু বলেনি। গতপর কিছুদিন এভাবে চলাফেরা করার পর ওর স্বামী গতকালকে ওর একটা আপন বোন সুমি বেগম চৌধুরী এবং উনার মাসিত বোন মুন বেগম, ওরা পারিবারিক সূত্রে এবং দাওয়াতের সূত্রে উনার ঘরে গিয়েছিলেন অনুমানিক গতকালকে বিকাল 3টার সময় করে। অনুমানিক ওরা 3 ঘন্টা, প্রায় 3 থেকে 6টা অবধি পর্যন্ত খাওয়া দাওয়া মিলামিশা চলাফেরা হয়েছে। তারপরে 3 ঘন্টা পরে রাত্রে 10টা থেকে 11টার দিকে ফোন এসেছে যে জুমি বেগমের হঠাৎ গলার মধ্যে কি হয়েছে বা একটা বিরাট অসুবিধা হচ্ছে, হার্ট ব্লক হয়েছে। এভাবে তারা ফোন করেছে ওর ভাই পারভেজ হোসেন চৌধুরীর কাছে। পারভেজ হোসেন চৌধুরী আমাদেরকে ফোন করেছে যে ওর এভাবে ঘটনা হয়েছে কী করা। তখন অবিলম্বে পারভেজ হোসেন চৌধুরী, ওনার মা এবং আমরা পারিবারিক সম্পর্কে আমরা সব চলে গেছি। ওনারা সেই মুহূর্তে এই মেয়েকে শিবজান মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওনা করে নিয়েছেন গাড়ি নিয়ে। তখন আমরা রাস্তার মধ্যে ওর সঙ্গে দেখা হয়েছে এবং মেডিকেল পর্যন্ত চলে গিয়েছি। চলে যাওয়ার পরে আমরা সেই অবস্থায় দেখেছি মেয়েটার মুখের মধ্যে জল এসেছে, আর বাকি কান্নাকাটা সব করছে না। তখন পর্যন্ত মরেনি, এটা কোনো আভাস পাওয়া যায়নি। কতক্ষণ মেডিকেল যাওয়ার পর মেডিকেলের ডাক্তার যখন ওকে ধরে নিয়েছে বা আমরা ট্রিটমেন্টের জন্য নিয়েছি, তখন ডাক্তার ওকে মৃত বলে ঘোষণা করেছে। তারপর আমরা ওদেরকে কিছু আলোচনা করেছি কী হয়েছে। ওরা বলছে না, হয়তো তো হঠাৎ হার্ট ব্লক হয়েছে, কী হয়েছে আমরা কিছু জানি না, আমরা তো তাড়াতাড়ি এভাবে মেডিকেল নিয়েছি। তখন মেডিকেল নিয়ে যাওয়ার পরে ডাক্তার অ্যাকসেপ্ট করার পরে তখন আমরা বললাম যে ওকে তো আমরা মৃত বলে তো ঘোষণা নিয়েছি, কিন্তু আসলে রহস্যটা কী বা কীভাবে মরেছে বা ব্যক্তিগত কোনো দুর্ঘটনা মরেছে বা মার্ডার করা হয়েছে, এটা সম্বন্ধে তো আমাদের একটা সন্দেহ হয়ে গেছে। তাই ডাক্তার বলেছে যদি এইভাবে হয় তাহলে তুমি এটা পোস্টমর্টমের জন্য রিপোর্ট করতে হবে। তাহলে আমরা ঠিক 3:30 অবধি পর্যন্ত রাত্রে আমরা পোস্টমর্টমের রিপোর্টের জন্য আমরা আবেদন করেছি। তারপর 3:30 4টা অবধি পর্যন্ত আমরা পোস্টমর্টমের জন্য ওকে রিপোর্ট করে রেখেছি। পরবর্তীতে সকালে আমরা তখন সব আমরা জমায়েত হয়ে চিন্তাধারা করলাম যে কী করা যায়। তখন অনেকে বললাম বা আমাদের নেতৃবর্গের সঙ্গে সহযোগিতা করে অন্যান্য মানুষের সঙ্গে সহযোগিতা, তারা তোমরা একটা এফআইআর করো। এফআইআর করার মুহূর্তের সময় আমরা বললাম ঠিক আছে। তখন আমরা ওসি স্যারের সঙ্গে যোগাযোগ করি। ওসি স্যার আমাদেরকে বলেছেন যে তুমি যেন এফআইআর করো, নতুবা না করে আমি বলতে পারবো না, কিন্তু পরবর্তীতে যদি করো আমার কেন বললে যে এফআইআর হবে না। তাইলে আমরা এফআইআর করে নিচ্ছি স্যার, আমরা এফআইআর করে নেব। সঙ্গে সঙ্গে আমরা এফআইআর করেছি। আমি বিজেপি ওয়ার্কারদের বলেছিলাম
যত পারো কমপ্লেইন করো এসআর নিয়ে এক বিশেষ গোষ্ঠীর উপর, যাতে এক বিশেষ গোষ্ঠী যাতে বুঝতে পারে আসামে অসমিয়া জীবিত বলে মুখ্যমন্ত্রী এরকম মন্তব্য করেছেন। এসআইআর আসলে আসামে 4 থেকে 5 লক্ষ মিয়ার নাম কাটা পড়বে, মানে বাংলাদেশি মিয়া যারা আছেন তাদের নাম কাটা পড়বে বলে মুখ্যমন্ত্রী এরকম একটা মন্তব্য করেছেন। আজকে শ্রীভূমিতে এসআর বিসঙ্গতি নিয়ে সেই যুব কংগ্রেসের সেই নির্বাচন অফিস ঘেরাও, ডিসি অফিস যেটা সেই শ্রীভূমিতে, সেটা ঘেরাও করেছে করিমগঞ্জ যুব কংগ্রেসের তরফ থেকে। ভোট চুরির অভিযোগ উত্থাপন করে বিজেপি সরকারের উপর যুব কংগ্রেসের সভাপতি জুবের সেই আনাম বলে সেটা জানা গেছে দশমিত, এবং বারে বারে অভিযোগ উত্থাপন করা হয়েছে যে বিজেপি সরকার ভোট চুরি করছে এবং এসআর নিয়েই এখন বিভিন্ন ভোট ডিলিট করা হচ্ছে বিশেষ একটি সম্প্রদায়ের বলে ওনারা এরকম অভিযোগ উত্থাপন করেছেন। আগামী 31 জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি শিলচরের জিসি ইউনিভার্সিটিতে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। কাছাড় ডিস্ট্রিক্ট চেস চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট আয়োজক করেছেন E4 চেস একাডেমি এবং কাছাড় জেলা দাবা সংস্থা শিলচর। সারা দেশে ব্যাংক স্ট্রাইক 27 জানুয়ারি। ব্যাংক ধর্মঘট বিশেষ দাবি নিয়ে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের ওনাদের একটা দাবি, 5 দিন, সপ্তাহে 5 দিন কাজ করার একটা দাবি নিয়ে আজকে সেই ধর্মঘটটা ওনারা পালন করেছেন। তাড়াতাড়ি বেশ কয়েকটা ইম্পর্টেন্ট আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।